গোটা কোরআনে কারীমের খোলাসা সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালামের তালিমাতের খোলাসা তিনটা বিষয়ের ভিতরে যেন অন্তর্নিহিত। প্রথম বিষয় হলো তাওহীদ। প্রথম বিষয় কি? দুই নাম্বার হলো ইস্তিগফার, তিন নাম্বার হলো তাওবাহ। বলেন, তাওহীদ, ইস্তিগফার, তাওবাহ। গোটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই তিনটাকে একসাথে জুড়ে দিয়েছেন। একসাথে যেখানে তাওহীদ সেখানেই ইস্তিগফার, সেখানেই তাওবাহ। যেন আল্লাহ বুঝাইতে চাইলেন আল্লাহ তাআলা তাওহীদ ছাড়া মাফ করবেন না। বলেন, তাওহীদ ছাড়া কি করবেন না? তাওহীদ ছাড়া মাফ করবেন। এজন্য তাওহীদ হলো এক নাম্বার বিষয়, হলো তাওহীদ। যদি শুধু তাওহীদে খালেস কারো কলিজায় থাকে, সে কোনো না কোনোদিন জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আপনি এই কথাটা আগে বুঝে লন, আপনি এই কথাটা আগে জানেন, লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, এটা হলো তাওহীদের কালিমা। তাওহীদের কালিমা, এটা হলো শব্দ। এর ভিতরে যেটা আছে ওটার নাম হলো তাওহীদ। ওটার নাম কি? তাওহীদ। সবাই এই শব্দটাই মুখস্থ করেন, তাওহীদ। শব্দটা কি? আমাদের দেশে মানুষের নাম রাখে তাওহীদুল ইসলাম, নাম রাখে না? রাখে না? রাখে না? এখান থেকে এই শব্দটা বুঝেন, তাওহীদ। পুরো কোরআন হলো তাওহীদের ব্যাখ্যা। সুবহান। পুরো কোরআন কি? তাওহীদের ব্যাখ্যা। সমস্ত আহাদিস হলো তাওহীদের ব্যাখ্যা। তাওহীদের ব্যাখ্যা। তাওহীদের কি? তাওহীদ বিল কওল, তাওহীদ বিল আমাল। কওলি তাওহীদ, জবানি তাওহীদ, আমলে তাওহীদ। বলেন, জবানে তাওহীদ, আমলে তাওহীদ। আর তাওহীদের পূর্ণাঙ্গ আকৃতি হলো নামাজ। তাওহীদের পূর্ণাঙ্গ আকৃতি কি? বলেন, নামাজ হলো তাওহীদের পূর্ণাঙ্গ আকৃতি। পুরোটা নামাজ জুড়ে শুধু তাওহীদের শিক্ষা। নামাজ জুড়ে কিসের শিক্ষা? শুধু তাওহীদের শিক্ষা। নামাজের কিয়াম, নামাজের রুকু, নামাজের সিজদা, শুধু তাওহীদের শিক্ষা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হাবিব একটু বলুন তো আমার বান্দার জন্য, বান্দার উপরে আমার জন্য কি কি দায়িত্ব? বান্দার উপরে আমার কি কি দায়িত্ব? আমার জন্য বান্দার কি কি করা? ওমা হাক্কুল ইবাদ, বান্দার কি কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্ন, আমার কি করণীয় একটু বলবেন? আমার দায়িত্ব কি, বান্দার দায়িত্ব কি? আল্লাহর দায়িত্ব কি, বান্দার দায়িত্ব কি? তো রাসূল বলেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা জবাবে বলেন, বান্দার দায়িত্ব আন ইয়াবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহ তাআলার ইবাদত করা। বলেন, এক আল্লাহ তাআলার কি করা? আর আমার দায়িত্ব হলো ওয়ালাম ইউশরিক বিহি আহাদা, বান্দার দায়িত্ব এক আল্লাহর ইবাদত করা আর কারোর সাথে আমার সাথে কাউকে শরীক না করা। আমার সাথে কাউকে শরীক না করা, এটা হলো বান্দার দায়িত্ব। এক আল্লাহ তাআলার ইবাদত করা আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটা হলো বান্দার দায়িত্ব। আর আমার দায়িত্ব হলো মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, শিরিক ছাড়া যে কবরে যাবে আমি তাকে জান্নাত দিব, এটা আমার দায়িত্ব। কি হয়? আল্লাহর দায়িত্ব কি বলেন? শিরিক ছাড়া কবরে তাকে কে দিবে? জান্নাত দিবে। শিরিক ছাড়া কবরে গেলে
আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহর দায়িত্ব। করা, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, বলেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না, আর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। কোন মুশরিককে আল্লাহ মাফ করবেন না, বলেন আল্লাহ কাকে মাফ করবেন না? কোন মুশরিককে আল্লাহ কি করবেন না? কোন জালেমও যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায় তা আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন। ফেরাউন যদি আল্লাহর কাছে মাফ চাইতো আল্লাহ তাকেও মাফ করত। ফেরাউন যদি আল্লাহর কাছে মাফ চাইতো, ফেরাউনের ব্যাপারে ইতিহাস আছে, সে নাকি 30,000 বনি ইসরায়েলের বাচ্চা হত্যা করছে, 30,000। লেকিন আজকের পৃথিবীর এক জালেম, আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রী, আজকের পৃথিবীর এক জালেম ফেরাউনের চেয়েও জঘন্য। প্রায় 40,000 শিশু আর নারী এ পর্যন্ত ফিলিস্তিনি কি হয়ে গেছে, সে হত্যা করেছে, শহীদ হয়েছে। তাহলে এই ফেরাউন ওই ফেরাউনের চেয়েও কি, লেকিন এই ফেরাউন যদি আল্লাহর কাছে মাফ চায় তাকে আল্লাহ মাফ করবে, আল্লাহ তাকেও মাফ করবে। আজীব না? আচ্ছা, কি পরিমাণ মাগফিরাতের ক্ষমতা রাখেন তিনি। যদি এই আজকের এই নব্য ফেরাউন যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাকেও মাফ করবে। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই ব্যাপারে মতানৈক্য আছে ফেরাউনের ঈমান কবুল হয়েছে কিনা। ফেরাউনও মৃত্যুর সময় আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, ফেরাউন বলছিল আমি মূসা আর হারুনের রবের উপর ঈমান আনছি। এই কথা থেকে ইখতিলাফ হয়েছে ফেরাউনের ঈমান আল্লাহ কোনো কবুল করে ফেলছেন কিনা। কি যদি সে যদি সেও আরো 2-4 বার বলার সুযোগ পেয়ে যেত তা আল্লাহ তাকেও মাফ করে দিত, আল্লাহ তাকেও মাফ করে দিত। আল্লাহ তাআলা কি পরিমাণ মাগফিরাতের মহাসাগর নিয়ে অপেক্ষা করছেন। আর আমার মতো 3.5 হাতের মানুষটাকে মাগফিরাতের দিকে দাওয়াত দিচ্ছেন, মাগফিরাতের দিকে কি দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন। আমাদের এই বইটা হইলো তওবা এবং ইস্তেগফার। বইটার নাম কি? তওবা এবং ইস্তেগফার। তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে? তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে? অতীতের গুনাহ থেকে মাফ চাওয়া, অতীতের গুনাহ থেকে মাফ চাওয়া এটাকে বলে ইস্তেগফার। সামনে গুনাহ করব না বলে ওয়াদা করা এটাকে বলে তাওবা। বলেন তো ইস্তেগফার কাকে বলে? অতীতের গুনাহ থেকে কি চাওয়া এটাকে বলে কি? ইস্তেগফার। আর সামনে গুনাহ করব না বলে ওয়াদা করা এটাকে বলে কি? তাওবা। বাইতুল্লাহর মুলতাজিমের উপরে, বাইতুল্লাহর কাপড়ের মধ্যে গিলাফে স্বর্ণাক্ষরে লেখা আছে যে আয়াতে কারিমাগুলো, তার মধ্যে একটা আয়াত এটা, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, যে নিজেকে নিজে বেশি গুনাহ করে ফেলে, যে গুনাহ করে ফেলে, ওয়ামান ইয়ামাল সুআন, যে বেশি গুনাহ করে ফেলে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের উপরে জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে গফুর আর রহিম পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেলে অথবা গুনাহ করে ফেলে, এরপরে যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে পাবে, গফুর আর রহিম পাবে, আল্লাহ তাআলাকে মাফ করনে ওয়ালা পাবে। শুধু মাফ করে শেষ করবেন না, শুধু মাফ করে শেষ করবেন না, আবার রহিমও পাবে। কি ভাই, আপনি যদি একজনকে 1 টাকা দেনা থাকেন, অনেক দিন ধরে দিতে পারেন না, তো এবার কতজন ধরে সুপারিশ করান
সুপারিশ লইয়া এবার মাফ চান, তো বেশি থেকে বেশি বলবে চান মাফ, আরো তো 10 লাখ দিবে না। বুঝেন নাই কথা? আচ্ছা, এবার যদি আগের 1 লাখ টাকা মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে যদি পরের দিন আপনি গিয়া বলেন আমার 2 লাখ টাকা হাওলাত দেন, উনি কি বলবে? শরম নাই মিয়া আপনার? কালকে 1 লাখ টাকা মাফ দিলাম, 10 বছর আগের টাকা, আজকে আবার 2 লাখ টাকার মাল চান আপনি, আপনার শরম নেই? জান মিয়া, বলবে কি বলবে না? মাফ মাফ করে, আবার মাফের তনা দেয়। মাফের কি করে? তনা দেয়। তনা দেয় মানে কি? খোটা দেয়। কালকে দিলাম তোমার 1 লাখ টাকা মাফ করে, 10 বছরের টাকা, আজকে তুমি আবার 1 লাখ টাকার মাল চাইতে আইছো, দিবেন আপনি দোকান থেকে মাল? বলেন না? 1 লাখ টাকা মাফ করে দিলেন, 10 বছর আগের টাকা, এখন আবার নতুন করে 1 লাখ টাকা দিবেন, মাল দিবেন 1 লাখ টাকা। লেকিন আল্লাহ তাআলা কি বলেন? ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তুমি যদি ইস্তেগফার হকানা করো, আমাকে তুমি মাফ করনেওয়ালা পাবা, আমি মাফ করে দিব। এরপরে রহিমা, আবার যা যা লাগে আবার সব দিয়ে দিব। আজীব না? আপনি আমাকে পাবেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা।